অনেক কষ্ট করে আমের বাগানে ফলন আনলেন, কিন্তু দেখা যাচ্ছে ফাঁকার আগ মুহূর্তে এভাবে ফেটে যাচ্ছে আর গায়ে বিশ্রী দাগ দেখা দিয়েছে। এই দুটি সমস্যায় আপনার পুরো বছরের পরিশ্রম আর লাভ্যাংশ পুরো মাটি করে দিতে পারে। আর বাজারে এই আমের দাম আপনারা কখনোই পাবেন না। সবাইকে আমার নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। চিৎজুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার এই ভিডিওতে আম ফাটা এবং গায়ের বিশ্রী দাগ পড়া নিয়ে আলোচনা করব। কি করলে আপনার আম একটিও ফাটবে না আর গায়ে বিশ্রী দাগ পড়বে না। শেষ সমাধানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি আম ফাটা নিয়ে। আম সাধারণত দুটি কারণে ফেটে যায়। প্রথমত হলো মাটিতে রস বা পানির অভাব, দ্বিতীয়ত হলো বরণের ঘাটতি। আমের গুটি যখনই বড় হতে শুরু করে তখনই মাটিতে পর্যাপ্ত পরিমাণে রসের বা পানির প্রয়োজন হয়, না হলে সেচের ব্যবস্থা করতে হবে। আর অতিরিক্ত গরম পড়তে পড়তে হঠাৎ করে বৃষ্টি হলেও এরকম সমস্যা দেখা দেয়। আর বোরনের সমস্যা হলে আপনারা 2 হইতে 3 গ্রাম উলুবর বোরন 2 হইতে 3 বার 10-15 দিন পর পর পুরো গাছ ভিজিয়ে স্প্রে করুন। এতে চামড়াগুলো নমনীয় হবে, যার কারণে আম আর কখনোই ফাটবে না। এবার আসি চামড়ার কালো দাগ বা অপরিচ্ছন্নতা নিয়ে। এটি মূলত হয় অ্যানথ্রাক্সনোজ বা হুপার পোকার আক্রমণের কারণে। আম যখনই বড় হতে শুরু করবে তখনই ভালো মানের ছত্রাকনাশক যেমন নাটিভো অথবা থিল 10 হইতে 15 দিন পর পর দিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করুন। এর সাথে আপনারা দিতে পারেন হুপার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাইপারমেথ্রিন, সাইহেলোথ্রিন বা ইমিদাক্লোপিড গ্রুপের যে কোনো একটি ওষুধ। যেহেতু আপনারা আম বাগানে 10-15 দিন পর পর ওষুধ প্রয়োগ করেন, সেজন্য একবার যদি নাটিভো দেন আর পরের বারে আপনারা দিতে পারেন কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব। আর এতে করে আপনাদের কিছুটা খরচ বেঁচে যাবে, কারণ ম্যানকোজেব বা মেটালেক্সিল এই ওষুধগুলোর দাম মোটামুটি অন্যান্য ওষুধের চাইতে কিছুটা কম থাকে। তবে অনেক অসাধু কৃষক আম পরিষ্কার রাখার জন্য এর সাথে শ্যাম্পু বা বিমও প্রয়োগ করে থাকে। তা আসলে করা উচিত নয়, কারণ এসবে মানুষের শরীরে গেলে ক্যান্সারের মতো বিভিন্ন ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে। সেরা সমাধান, যদি আপনি 100% এর সমাধান চান, তাহলে বেগিং হলো সেরা সমাধান। এতে করে ওষুধ ছাড়াই আপনার আম হবে পরিষ্কার এবং ঝকঝকে। তবে এর বাইরেও আপনাদের অবশ্যই আম গাছের মুকুল আসার আগ থেকে পরিচর্যা করতে হবে, না হলে পারের আক্রমণে আমের পাতাগুলো একদম কালো হয়ে যাবে এবং আমের দানা হতেই আমের গায়ে দাগ পড়ে যাবে। আর এই যে দেখুন, যে হুপার আক্রমণের ফলে এর পাতাগুলো কিভাবে দাগ পড়ে গেছে, সেই পাতা থেকে কালো দাগ লেগে আমগুলো কালো হয়ে গেছে। তাই আপনারা অবশ্যই মনে রাখবেন, এতে থাকুন কিন্তু বাইরের সৌন্দর্য দেখে আম খেনি, ভেতরের সৌন্দর্য দেখে না। সেজন্য আপনাদেরকে আমের বাজার মূল্য পেতে হলে অবশ্যই বাইরের কালার পরিষ্কার রাখতে হবে, কারণ বাইরের কালারের পরিষ্কার আর অপরিষ্কার আমের তফাৎ বাজার মূল্য কিন্তু অর্ধেকে অর্ধেক। তাই আপনাদের বাগানের উৎপাদিত আমের ন্যায্য মূল্য পেয়ে আপনারা লাভবান হন, এই কামনা থাকলো। আরেকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আম পাড়ার পর যদি 5 মিনিট হালকা গরম পানিতে আমগুলো ডুবিয়ে নেওয়া যায়, তাহলে অ্যানথ্রাক্সনোজের দাগগুলো আর বাড়ে না। ভিডিওটি যদি উপকারী মনে করলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং এরকমের আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও দেওয়া মাত্র আপনার